সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য কোনো রোডম্যাপ আমরা এখনো দেখতে পাইনি। সুতরাং আমি তত্ত্বাবধায়ক সরকারের নিকট আবেদন জানাবো অনতি বিলম্বে একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সৈয়দ আহমেদ জিসাব কেন্দ্রীয় নেতা, তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দোয়া এবং আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকের দিনে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই, তারপরেও সবচেয়ে বড় বিষয় হলো জিয়াউর রহমানের আদর্শ যদি আমরা বুকে ধারণ এবং লালন করি, তার নীতি নৈতিকতা এবং সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি, তবেই হবে তার আত্মার মাগফিরাত। সংগ্রামী বন্ধুরা, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। ওনার ভিতরে যে আদর্শ ছিল দলীয় জনগণের সরকার, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। 1975 সালে যখন শেখ মুজিব সপরিবারে নিহত হয়, তখন তিনি বাকশাল কায়েম করার একটা চেষ্টা করেছিল, তখনই তার সপরিবারে হত্যা হয়। তিনি এসে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করে যুগে যুগে বিএনপি, দেশের যতবার ক্রান্তিকাল এসেছে বিএনপি প্রত্যেকটা বাড়ি তা এই দেশের হাল ধরেছে। বর্তমান যে ক্রান্তিকাল চলছে এইটা থেকে হয়তো মুক্তি পাবে এবং বিএনপি এই দেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব হবে। বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বাকশাল কায়েম করার চেয়ে একটা অপচেষ্টা চালাচ্ছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভোট অধিকারের ভোটের কথা বললেই, নির্বাচনের কথা বললেই তাদের গা জ্বালা বাঁধে। আমাদের দেশের মানুষ, খেটে খাওয়া কৃষিজীবী মানুষ, এরা সারাদিন পরিশ্রম করে, বিকালে তারা খেলা করে ধানের মাঠে। আমরা শুনি সে নাকি মহান বড় মাপের খেলোয়াড়। আন্তর্জাতিক খেলোয়াড় খেলতে হলে আন্তর্জাতিক মাঠের প্রয়োজন। বাংলাদেশে আন্তর্জাতিক মাঠ নেই, অতএব আপনি খেলতে হলে ধানের খেতের প্লেয়ারদের সঙ্গে খেলতে হবে। আর যদি মনে করেন যে আপনি আন্তর্জাতিক ভাবে খেলবেন, তাহলে আপনি বার্সেলোনায় যান অথবা অন্য কোনো দেশে যায় খেলা করেন। এদেশের কৃষিজীবী শ্রমজীবী মানুষ যখন ধানের খেতে খেলে, তখন কোনো লাল কার্ড, নীল কার্ড, হলুদ কার্ডের প্রয়োজন হয় না। যদি মনে করেন আমি সেই নিয়ম মেপে খেলা করব, এদেশের কৃষিজীবী শ্রমজীবী মানুষ যদি আবার ঢাকার মাঠে খেলতে আসে, তাহলে হয় বল থাকবে, না হয় প্লেয়ার থাকবে। অতএব আপনাদেরকে অনুরোধ করি, যত দ্রুত সম্ভব এই কৃষিজীবী শ্রমজীবী মানুষকে আবার ঢাকায় আনার চেষ্টা করবেন না। দ্রুত নির্বাচন দেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের হাতে দিয়ে আপনি আমার মতো, আপনার মতো সম্মান নিয়ে সরে যান। এই আশাবাদ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন মোহাম্মদ মাহিদুল ইসলাম আসাদ, সভাপতি, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টি বাংলাদেশ।
তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল। আজকে এই সভায় উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে থাকবেন সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল। উপস্থিত আছেন আমার উপস্থিত আছেন বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, মিডিয়া সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে আমরা আজকে দাঁড়িয়েছি এখানে। আমরা বিগত দিনগুলোতেও বিগত বছর ৪৩তম শাহাদত বার্ষিকী আমরা এভাবে করতে পারিনি, কারণ বিগত ফেসিবাদ আমাদের পিছনে লেগেছিল, কোন জায়গায় অনুষ্ঠান করব, কি করব, আমাদেরকে তুলে নেওয়ার পাল্লা ছিল। আমরা আল্লাহর কাছে শুকরিয়া যে আজকে ৪৪তম শাহাদত বার্ষিকীতে এসে আমরা একটা সুন্দর পরিবেশে আমরা সবাই উপস্থিত হয়েছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। একটা কথা বলবো, ফেসিবাদ চলে গেছে। বিগত 16 বছর আজকে যারা মঞ্চে বসে আছে তারা হত্যা, তাদের স্বজন হারানো, তারা বাড়ি হারানো থেকে শুরু করে বিগত ফেসিবাদের যে রেশমালা ছিল আজ তারা কাছে মুক্তি পেয়েছে। আমি একটা কথা বলবো, ফেসিবাদ চলে গেছে কিন্তু ফেসিবাদের দোষরা এখনো আছে, এখনো বাংলাদেশে এই ফেসিবাদের দোষরা এখনো ষড়যন্ত্র করতেছে। আমি যেহেতু জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী নিয়ে কথা বলবো, দুই একটা কথা। জিয়াউর রহমান 1975 পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিল এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে উনি এদেশে গণতন্ত্রের চর্চা করেছিলেন। জাতিকে আমরা শিক্ষা দেই, সমস্ত রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে এসে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আলোচনা সভায় আমরা একটা কথা বলবো, দেখেন ফেসিবাদ চলে গেছে, আমরা এখনো এই ষড়যন্ত্রের শিকার। এখানে আমার এখানে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই আছে, দুদু ভাই কিছু ভিডিও কাটিং আমি দেখতে পাচ্ছি, কিছুদিন যাবত মিডিয়াতে কেটে ষড়যন্ত্র চলছে। দেখেন ভাই, ফেসিবাদ চলে গেছে, এই ষড়যন্ত্র, এই আকোশ মানুষের যে পার্সোনাল চরিত্র হননের কাজ আওয়ামী লীগ করেছিল বিগত দিনগুলোতে। এখন আমরা দেখেছি যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও এই দোষটা এখনো রয়ে গেছে যে মানুষের চরিত্র হনন করতেছে। তো বেশি কথা বলবো না, আজকে এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার বিদায়ের মাগফিরাত কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন সিরাজ হলদার, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা দক্ষিণ ত্রিশাল। তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। ডাউন করলে সমস্যা নাই, কিন্তু উপরে দিলে সামনে এটা একটু ডাউন করে দেন তাইলে হবে। ঠিক আছে, এমনি হলে সমস্যা নাই। সিনিয়র নেতৃবৃন্দ, সভাপতি যারা এখানে উপস্থিত আছেন, সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ঢাকা জেলা দক্ষিণের পক্ষের থেকে বলতে চাই, আসলে এই বিএনপি করবার যায়, এই বিএনপি করতে যায় বহুত হস্তমস্ত, বহুত অপমান অবদস্ত আমরা হয়েছি, বহুত হামলা মামলা খেয়েছি, বহুত মাইদুরও খেয়েছি। আসলে আমলিক নামের কিছু খারাপ লোকের চক্রান্তে আমরা অনেক অত্যাচার, অনেক অপমান অপবাদ হয়েছি এই বিএনপি করতে যায়। এখন আসলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ ঢাকা জেলা দক্ষিণের এই কমিটি পরিচালনা করার জন্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আমাদের উপদেষ্টা আছেন, সভাপতি আছেন, আমাদেরকে সার্বিকভাবে যত ধরনের সহযোগিতা আছে তারা করতে হবে। আমরা এই কমিটি করার জন্য আমরা এই ঢাকা জেলার দোয়ার, নবগঞ্জ, কেরানীগঞ্জ, মডেল এই কমিটিগুলো করার জন্য আমরা নানানভাবে একটু হস্তমস্ত হইতেছি। এটা আমাদের সভাপতি, আমাদের উপদেষ্টা যারা আছেন তারা আমাদেরকে একটু গাইডলাইন দিবেন, সহযোগিতা করবেন, আমরা যেন সুস্থ সবলভাবে আমরা এই কমিটিগুলো করতে পারি। এই আমার বক্তব্য, বেশি কিছু আর বললাম না। শর্ট টাইমের ভিতরে সকল নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন মহিনুদ্দিন মুস্তফা, সহ দপ্তর সম্পাদক, রিসাব কেন্দ্রীয় কমিটি। জিয়াউর রহমান সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালীর মাটির মানুষের নেতা, সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ ভুলু ভাই। মঞ্চে উপস্থিত আছেন বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই। উপস্থিত আছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমকিয়া শফিক খোকন ভাই সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতা এবং বিভিন্ন থানা, উপজেলা ও বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ ভাইরা ও সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত আজকের এই আলোচনা সভার মূল বিষয় হচ্ছে জিয়াউর রহমানের সম্পর্কে আলোচনা করা। এই আলোচনা বলতে আমরা বুঝি জিয়াউর রহমান জীবদ্দশায় ৩.৫ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এই ৩.৫ বছরে ৩৫০ বছরের উপদেশ দিয়ে গেছেন। আমরা তার ওই সমস্ত নীতি নৈতিকতা দেখে জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি থেকে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনার যতগুলো পদক্ষেপ আছে আমরা গ্রহণ করব এবং ওই নির্দেশনা অনুযায়ী আমরা চলব, দলের ভিতরে অন্তর্ভুক্ত থাকব। সর্বশেষ কথা হচ্ছে আমার একটা, জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্রের চর্চা করতে বলেছেন, বহু গণতন্ত্রের প্রতিষ্ঠাতা করে গেছেন। গণতন্ত্র বাঁচবে ওই সময় যখন জনগণের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়িত হবে। আমাদের দেশে দীর্ঘ ১৫ বছর গণতান্ত্রিক কোনো সরকার নাই। বিএনপি গত ১৫ বছর একমাত্র নির্বাচনের জন্য আন্দোলন করে যাচ্ছে, যা আজও পর্যন্ত প্রতিফলন হয় নাই। আমার আজকের মঞ্চে একটাই দাবি, বর্তমান সরকারকে বলবো এদেশের জনগণের যে মুখ্য দাবি, গণতান্ত্রিক দাবি, যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করা, এই গঠন করা যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনেন এবং নির্বাচিত সরকারকে ক্ষমতা বুঝিয়ে দেন। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন মশিউর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব শামসুজ্জামান দুদু ভাই। উপস্থিত আছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন খোকন ভাই সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ। জিয়াউর রহমান সমাজ কল্যাণ জিয়াউর রহমান সাহেব ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। ওনার জীবনে আলোচনা করে শেষ করা যাবে না। উনি জনগণের জন্য যে নীরব এবং জীবনযাত্রার মান সুন্দর করে সাধারণভাবে ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, কাজী আলাদ কাজী আবুল বাশার। আমি আসলে আমাদের এখন সবার বিএনপি পরিবারের সবার একটাই চাওয়া পাওয়া নির্বাচন। সুতরাং আমরা এই স্টেজ থেকে বলতে চাই, বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনি কোনো রকম তালবাহানা না করে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে এদেশের মানুষের ক্ষমতা হস্তান্তর করুন এবং আপনি সসম্মানে এই প্রধান উপদেষ্টা থেকে বিদায় নিন। অন্যথায় আপনি আপনার দেশ পরিচালনায় অধ্যক্ষ হয়ে আপনাকে সম্মান হারিয়ে পরে এখান থেকে চলে যেতে হবে। সুতরাং গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হলে একজন সাধারণ নির্বাচন দিয়ে আপনি এখান থেকে বিদায় নিন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।
এখন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ডক্টর আতাউল্লাহ বিপ্লব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি। আমি ডাক্তার মোহাম্মদ আতাউল্লাহ বিপ্লব, সহকারী অধ্যাপক, শিশু হার্ট সার্জন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সাবেক ফিজিয়া হাসপাতালে কর্মরত আছি। আজকে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা উপস্থিত সভাপতি এবং উপস্থিত বরকতুল্লাহ বুলু ভাই, প্রধান অতিথি, আমার সবচেয়ে প্রিয় নেতা, আমার পছন্দের নেতা, নোয়াখালীর মাটি ও মানুষের নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাই, সাবেক মন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট, উনি রাস্তা আছে, উনি কিছুক্ষণ মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান, উনি আমার অত্যন্ত পছন্দের নেতা, উনার সবসময় বক্তব্যগুলো আমি সবসময় শুনি। আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ, সবার নাম বলে মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না, সবার নাম সবাই চিনি আপনারা। আশা করি আজকে আমি ছাত্র অবস্থা থেকে যখন থেকে জিয়াউর রহমান নাম শুনে আসছি, ছোটবেলা থেকে সবার থেকে শুনছিলাম যে জিয়াউর রহমান অত্যন্ত ভালো মানুষ, সাদা মনের মানুষ ছিলেন। আজকে উনার শাহাদাত বার্ষিকীতে আমরা ওনার যাতে বেস্ট নসিব করে সেই জন্য আমরা সবাই দোয়া করব। আজকে আমরা যে সংগঠনের ব্যানারে এখানে উপস্থিত হতে পেরেছি সেটা অত্যন্ত সুন্দর সংগঠক, একটা অরাজনৈতিক সংগঠনও বলা যায়, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। এই সমাজ কল্যাণ পরিষদ আমরা বক্তৃতা বিবৃতির মাধ্যমে বিভিন্ন জায়গায় সবার সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না, যেহেতু সমাজ কল্যাণ, এই সমাজ কল্যাণের বিভিন্ন সেক্টরে আমাদের গিয়ে কাজ করতে হবে। সাথে সাথে আমরা স্বাস্থ্য সেক্টরে, আমি যেহেতু একজন ডাক্তার হিসেবে এখানে আছি, সেহেতু এই স্বাস্থ্যসেবা সেক্টরে সমাজের বিভিন্ন জায়গা রুট লেভেলে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারবো এই জিয়াউর রহমান সমাজ কল্যাণ, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আছেন শরীফুল ইসলাম শাওন, সাবেক ছাত্র নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সদস্য, কৃষক দল কেন্দ্রীয় কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকলের নয়নের মণি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার বিধি আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমি কিছু কথা বলতে চাই। আসলে কথা বলবেন আমাদের অভিভাবক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শামসুজ্জামান দুদু ভাই সহ অন্যান্য নেতৃবর্গ। আমি শুধু জিয়াউর রহমানের দুইটা কথা বলে আমি শেষ করব। ওনার স্কুল জীবনটা কলকাতার হেয়ার স্কুল থেকে শুরু হয়েছিল। আপনারা কখনো যদি কলকাতায় যান তাহলে হেয়ার স্কুলের বর্তমান কর্তৃপক্ষ, আপনি যদি বলেন যে আমি ঢাকা থেকে এসেছি বা বাংলাদেশ থেকে এসেছি,
তাহলে ওখানকার স্কুলের কর্তৃপক্ষ লোকেরা আপনাকে জিয়া রহমানের কথা বললে ওনারা আপনাকে সুন্দর করে হেয়ার স্কুলে নিয়ে যাবে এবং বলবে যে জিয়া রহমান এই হেয়ার স্কুলের ছাত্র ছিল এবং এই হেয়ার স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিশ্ববরণ্য হয়েছেন জিয়া রহমান তাদের মধ্যে একজন। তারপরে উনি ওখান থেকে চলে গেলেন পাকিস্তানে লেখাপড়া শেষ করার পরে বাবা পাকিস্তান সেনাবাহিনীতে জয়েন করেছিলেন। জিয়া রহমান সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমার একটি সত্য স্মৃতি আছে, আমাদের একটা ছোট্ট রেল স্টেশন ছিল। জিয়া রহমান, আমার বাবা তখন ওখানকার সভাপতি ছিল। 1980 সালের, আমি ছোট্ট মানুষ, ক্লাস 3-তে পড়ি। জিয়া রহমান আমাদের থানাতে গিয়েছিলেন। জিয়া রহমান সাহেব বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে উনি বলে, ছোট ছেলেরা সামনে এসো। তখন আমরা সামনে গিয়ে ওনার সাথে ওনার হাতে হ্যান্ডশেক করেছিলাম। তো জিয়া রহমান সম্পর্কে আজকে মানে উনি আমাদের ভাসানী সাহেব একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উনি সমর্থন দিয়ে গেছেন এবং বলেছেন যে ওনার মধ্যে একটা সৎ মানুষ নেই। আমরা এই সৎ মানুষের বিধি আত্মার মাত্রাত কামনা করে তার জীবন চালন, তার নীতি নৈতিকতা, সৎ সাহসিকতা এবং গুরুত্বপূর্ণ জীবন আমাদের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে যদি আমরা চর্চা করতে পারি তাহলে তার বিধি আত্মা শান্তি পাবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট কামাল হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি। তাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি আমার জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয়, জেলা, উপজেলা, মহানগর এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ 26 বছর অতিবাহিত হচ্ছে। আমার জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আমার ভাই সাজু ভাই আসছেন, আমি অনেক খুশি হয়েছি। সাজু ভাই যদি একটু দাঁড়িয়ে মানে হাতটা উঠান, আমার ভাইরা চিনবেন। সাজু ভাইয়ের হাত ধরে আজকে আমাদের এই প্রতিষ্ঠান এখানে আসছেন। সাজু ভাই আমাদেরকে সবসময় সব দিকে সহযোগিতা করে আসছেন। আর সাজু ভাইয়ের পরে আমাদের গিয়াসউদ্দিন খোকন ভাই সংগঠন আজকে এখানে নিয়ে আসছেন। সাথে সাথে আমিও ভাইয়ের সাথে যতটুকু সহযোগিতা করতে পারছি, সংগঠনের সহযোগিতা। বা আমি আসলে সাধারণ সম্পাদক হিসাবে আমি ছোট মানুষ, তবুও চেষ্টা করি এই দলকে অনেক ভালোবাসছি। আমি যখন বিস্কুট এবং মুড়ি দিয়ে আমাদের মিছিল থেকে আসলে আমাদের বিস্কুট এবং মুড়ি দিয়ে আমাদেরকে আপ্যায়ন করতো, সেই সময় থেকে আমি বিএনপিকে ভালোবাসি, বিএনপি করে আসছি। তো যাই হোক, আজকে এই সংগঠনের একটা দায়িত্বে আছি, গুরু দায়িত্ব। আমি আসলে কতটুকু দায়িত্ব পালন করতে পারছি সেটা আল্লাহ পাকে ভালো জানেন। তবে সবসময় চেষ্টা করি সংগঠনের দায়িত্ব আরো বেগবান করার জন্য। এই সংগঠনের দীর্ঘ 26 বছর অতিবাহিত হওয়ার পরে আমাদের এই সংগঠন অনেক নেতৃবৃন্দ ক্রসফায়ার, গুম, খুন, বিভিন্নভাবে মামলা হামলা, তার তো অভাব নাই, সবে ভুক্তভোগী হয়েছেন। ইনশাআল্লাহ আমরা রাজপথে ছিলাম, আগামীতে থাকবো। আপনারা 5 তারিখের পরে মনে করছেন বিএনপি ক্ষমতা চলে আসছে। না, বিএনপি ক্ষমতা আসেনি। বিএনপি এখনো আন্দোলন বাকি রয়ে গেছে। আমাদের আন্দোলন তখনই সমাপ্ত হবে যখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই দেশে আসবেন, এই দেশের পরিচালনা দায়িত্ব নেবেন, তখনই আমাদের আন্দোলনের সমাপ্ত ঘটবে। আমরা আগামী নির্বাচন, সরকার যে তালবাহানা করছেন, এই তালবাহানা থেকে সরকারকে বের হয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। আমাদের আগামী ডিসেম্বরে সরকারকে বলছি, আপনারা নির্বাচন দিন, একটা সুষ্ঠু নির্বাচন দিন।
আমাদের আগামী প্রজন্ম বা আমরা বইয়ের মধ্যে আমরা অনেকেই গণতন্ত্রের সংজ্ঞা পড়ে আসছি, আমাদের প্রজন্ম আমাদের শিশুরা গণতন্ত্রের সংজ্ঞা পড়ে আসছেন, কিন্তু গণতন্ত্রটা কি সেটা কোথাও আমাদের প্রজন্মরা উপলব্ধি করতে পারেনি। আমি মনে করব আগামী ডিসেম্বরে নির্বাচন এই সরকার দিবেন এবং এই এমন একটা নির্বাচন দিবেন আমাদের আগামী প্রজন্ম যেন গণতন্ত্রের সংজ্ঞা উদাহরণ সহকারে বুঝতে পারে। সেটা আমাদের জনাব তারেক রহমানের নির্দেশ। এবং আমরা এই আন্দোলন আমাদের শেষ হয়নি, আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত যারা দায়িত্বে আছেন সকলে আগামী দিনের আন্দোলন সংগ্রামে বা যে কোনো দলের উজ্জ্বল মুহূর্তে আমরা রাজপথে আছি থাকবো এবং দলের যে কোনো কর্মসূচি দেখ না কেন আমরা সেই কর্মসূচিতে সম্পৃক্ত থাকবো। এবং আমাদের এই সংগঠনের অনেকে আপনারা প্রশ্ন করেন সংগঠনের রেজিস্ট্রেশন, ইনশাআল্লাহ আমাদের এই সংগঠন অচিরেই বা পরবর্তীতে যে কয়েকটা সংগঠন রেজিস্ট্রেশন হবে ইনশাআল্লাহ এর মধ্যে প্রথম পজিশনে আমাদের এই জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। আমি আমার শ্রদ্ধেয় দুদু ভাই, আমার পাশার ভাই, আমি একটু আগে আলাপ করছি ভাই আমাদের রেজিস্ট্রেশনের ব্যাপারে। আমি মালিক ভাই বা আমি আমার যতটুকু সাধ্য ছিল আমি মানে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের ওই পর্যন্ত আমার এই সংগঠনের রেজিস্ট্রেশন ব্যাপারে আমি সব দিকে চেষ্টা করে আসছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের এই সংগঠনে, আমাদের এই সংগঠন আগামীতে রেজিস্ট্রেশন হবে আমি আল্লাহর রহমতে আশা করছি। এবং আমাদের এই জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আমরা হাঁটি হাঁটি পা পা আজকে এখানে আসছি। আমরা আন্দোলন সংগ্রাম আমরা কোথাও পিছিয়ে যাইনি, আগামীতে থাকবো। আমাদের এই সংগঠন আমাদের গিয়াসউদ্দিন খোকন ভাইয়ের নেতৃত্বে, আমাদের সাজু ভাই, আমাদের বাচ্চু ভাই, আমাদের সভাপতি বা আমাদের কেন্দ্রীয় কমিটির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সকলে একে অপরের হাত ধরে কেউ কারো প্রতি হিংসা বিদ্বেষ যেন না থাকে। আমরা সবাই একটাই স্মরণ রাখতে হবে, আমরা সবাই কিন্তু ভাই। আমরা এখানে মানে দলকে ভালোবেসে আমরা এই সংগঠন করছি। আমরা আসলে টাকা বা ব্যক্তির পছন্দ না, আমরা হচ্ছে জিয়াউর রহমান বা জিয়াউর রহমানকে আমরা ভালোবেসে বিএনপি করি এবং বিএনপিকে ভালোবেসে আমরা আজকে এখানে সকলে উপস্থিত হয়েছি। আগামী দিন আমরা এই সংগঠন কিভাবে আরো বেগবান হবে, আমরা জাতীয় পর্যায়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের এই সংগঠনের ব্যাপারে অবগত আছেন। আমাদের জনগণের মা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও অবগত আছেন। ম্যাডামের আমি প্যানেলভুক্ত একজন লয়ার ছিলাম বিগত 14 সাল থেকে। ম্যাডামের যখন কোর্টে হাজিরা দিতে আসছেন, আমি যখনই সময় পাইতাম আমি ম্যাডামের সাথে আমাদের এই সংগঠনের ব্যাপারে আমি একটু আলাপ করতাম। ম্যাডাম এই ব্যাপারে আমাদের সংগঠনের ব্যাপারে ম্যাডামও অবগত আছেন। আপনারা ইনশাআল্লাহ মনে রাখবেন আমাদের এই সংগঠন পরবর্তীতে আমাদের যে যদি দুইটা সংগঠন যদি রেজিস্ট্রেশন হয় সেটা আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রেজিস্ট্রেশন পাবে আমি আশা করি আল্লাহর রহমতে। এবং আপনারা কেউ গ্রামে অনেক আমাদের নেতৃবৃন্দ জেলা উপজেলা অনেক নেতৃবৃন্দ আমাকে প্রশ্ন করেন ভাই, আমাদের অনেক ভাইরা আমাকে বলে আপনাদের সংগঠন রেজিস্ট্রেশন, তো আপনারা এটা অবধারিত মনে রাখবেন আমাদের সংগঠন রেজিস্ট্রেশন হবে অচিরেই আল্লাহর রহমতে। আজকের এই জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, ওনারা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন। আমরা এই দিক নির্দেশনা মেনে আগামী দিনের কর্মসূচিতে আমরা একাত্মতা পোষণ করে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জনাব মরহুম জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সম্রাট ভাইকে, শাহজাহান সম্রাট ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার আলোচ্য বিষয় আমরা সকলেই জানি। ভাটির বাংলার মুসলিম জনগোষ্ঠীর রাষ্ট্র গঠনের যে ঐতিহাসিক প্রচেষ্টা, তার রূপকার বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, অসামরিক দুর্বল জাতি হিসেবে খেতাব পাওয়া, বদনাম পাওয়া একটা জাতিকে রাতারাতি দুর্দমনীয় সামরিক বাহিনীতে পরিণত করার এক মহানায়ক
বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে আমরা আলোচনায় একত্রিত হয়েছি। আমরা আপনাদেরকে বলতে চাই বিএনপি কেন গঠিত হয়েছে, বাংলাদেশের জাতীয়তাবাদ কেন আসলো। আজকে যারা বাংলাদেশের সংস্কারের গল্প বলছে, সংস্কারের গান গাইছে, আমরা তাদেরকে বলতে চাই সংস্কার কি। বাংলাদেশের প্রথম সংস্কার হচ্ছে উই রিভোল্ট। উই রিভোল্ট মানে আমরা বিদ্রোহ করলাম তা নয়। উই রিভোল্ট মানে আমরা মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম ঘোষণা করলাম। উই রিভোল্ট মানে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে হানাদার বাহিনী উচ্ছেদ না হওয়া পর্যন্ত তীব্র লড়াই করার সংকল্প, নাম হচ্ছে উই রিভোল্ট। যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতা একটি পরিবারতন্ত্র, একটি জমিদার তন্ত্র। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, সাবেক যুব নেতা, আমাদের সকলের প্রিয় জনাব অ্যাডভোকেট সৈয়দ মওদুদ হোসেন আলাল ভাই। সৈয়দ মওদুদ হোসেন আলাল ভাইকে ধন্যবাদ। আমরা বলতে চাই বাংলাদেশের সংস্কার হচ্ছে যে ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদী শক্তির লেঞ্জা, যারা বাংলাদেশে একটা জমিদার তন্ত্র, সামন্ততন্ত্র কায়েম করতে চেয়েছিল, একটি মাফিয়া লুটেরা গোষ্ঠী বাঙালি জাতীয়তাবাদের নামে একটি বর্ণবাদী রাজনৈতিক মতাদর্শ দিয়ে তার বিরুদ্ধে বাংলাদেশকে একটি আধুনিক নাগরিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, প্রত্যেকটা মানুষের মালিকানা নিশ্চিত করার যে রাজনৈতিক মতাদর্শ, বাংলাদেশের জাতীয়তাবাদ দিয়ে এই বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব নিশ্চিত করা হয়েছিল, সেটাই বাংলাদেশের সংস্কার। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল। বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটি মডেল রূপে হাজির করা হয়েছিল, যে মডেল পৃথিবীকে বলছে যেখানেই জুলুম হবে সেখানকার মানুষ বাংলাদেশকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তাদের সংগ্রাম জারি রাখবে। আজকে যারা আমাদেরকে নতুন করে ইতিহাস বলছে, ইতিহাস পড়ার কথা বলছে, আমি তাদেরকে বলতে চাই, তারা একটা প্রশ্ন বারবারই করে যে এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু অন্য কথাটা বলে না। মুদ্রার একটা পিঠের কথা বলে, বাকি পিঠের কথাটা তারা বলে না। বিএনপি কেন ক্ষমতায় যাবে? বাংলাদেশে যতগুলি জনবিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, প্রত্যেকটার পর বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক ক্ষমতা অনুশীলনের জন্য, তাদের রাষ্ট্র পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে তাদের দায়িত্ব অর্পণ করেছে। কারণ বাংলাদেশের মানুষ জানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনতার গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই সংগ্রামের সর্বাধিনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আধিপত্যবাদ বিরোধী, ইন্দো ইসরায়েল সম্প্রসারণবাদ প্রতিরোধী, গণতন্ত্র রক্ষার আপোষহীন রাজনীতি এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা কবচ। এটা বাংলাদেশের জনগণ জানে। তাই তারা তাদের পবিত্র আমানত, তাদের রাজনৈতিক ক্ষমতা সবসময় জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে অনুশীলন করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব পালন করতে তারা তাদের পবিত্র দায়িত্ব অর্পণ করে। আমি আজকে যারা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আমাদের যারা রাজনৈতিক নেতা, জাতীয় নেতা, তারা সকলেই মজলুম নেতা, এবং এই মজলুম নেতাদের নেতা হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সামনের দিনে আমাদের এই আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম অব্যাহত থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, গণতন্ত্র জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কাজী ফখরুল ইসলাম, নির্বাহী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচন কারা চায় না? নির্বাচন যাদের জামানত থাকবে না, যারা কখনো সংসদীয় আসনে আপনার বাংলাদেশে ছিল না, ভোট করে নাই এককভাবে, তারা মনে করে যে আমরা আগামী দিনে যদি ডিসেম্বরে নির্বাচনে যাই তাহলে আমরা নির্বাচনে জামানত থাকবে না, এই জন্য তারা নির্বাচন চায় না। আজকের প্রধান অতিথি থাকবেন জনাব বরকতুল্লাহ বুলু ভাই, উপস্থিত আছেন প্রধান বক্তা দুদু ভাই, মওদুদ হোসেন আলাল ভাই সহ
আজকের সভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978, 79, 80, 81 সালে যে কৃষি বিপ্লব ঘটিয়েছিল সারা বাংলাদেশে আপনার যে আপনার খাল খনন এবং রাস্তা বড় বড় রাস্তা বাঁধ দেওয়ার রাস্তা বাঁধার মধ্য দিয়ে সারা বাংলাদেশ তখন আপনার অভাব অনটনের যুগ ছিল। মানুষ আটা খাইতো, খুব একটা পেত না। আটাও চাউল আপনার বিশেষ করে 3 মাস হয়তো দান থাকতো, এর বেশি বছর গুলাই ভাত খেতে পারতো না, এরকম একটা অভাব অনটনের যুগ ছিল। সেই মধ্যে আপনার যখন খাদ্যের কাজের বিনিময়ে খাদ্যের কর্মসূচি আপনার চালু করলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ঘরে ঘরে মানুষের আপনার আনন্দ বয়ে যাচ্ছে। অর্থাৎ কি মাটি কেটে আপনার গম পাচ্ছে, সেই গম আপনার ভাঙিয়ে যে রুটি খাওয়া আপনার মানুষ খাদ্য নিবারণ করছিল। এইরকম একটা কৃষি বিপ্লব গড়িয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একেবারে ওই জায়গা থেকে আমি এই জায়গায় এসে আমি শেষ করছি। 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে বিএনপিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি যাকে বলছি তাকে আমার কাছে গোলাপ ফুলের মতো লেগেছে, পবিত্র দল মনে হয়েছিল। 96 সালে আমি অসহযোগ আন্দোলন করে শেখ হাসিনার মতন চোখে দেখেছিলাম। শেখ হাসিনাকে 2026-এর চোখে যেভাবে দেখেছি ঠিক শেখ খালেদা জিয়াকে বিএনপিকে সেই চোখে দেখিয়ে অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কিন্তু 96 থেকে আপনার 2000 সাল পর্যন্ত কি মরিস কি ঝাল দিল আমার সহ্য হলো না। আমি আবার 2000 সালে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপিকে আমাকে আবার গোলাপের মতন চোখে দেখলাম। আমি আবার 2001 সাল থেকে আপনার 26-এর 5 আগস্ট পর্যন্ত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমি পবিত্র দল মনে করেছি। কিন্তু 5 আগস্টের পর 6 আগস্ট থেকে শুরু হলো কি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। বিএনপি খারাপ, বিএনপি গন্ধ হয়ে গেছে, বিএনপি গন্ধ হয়ে গেছে। বিএনপির বিরুদ্ধে একটা কোথাও আপনার অনুপ্রবেশকারীরা যখন চুরি লুটপাট করতেছে তখন বিএনপির বিরুদ্ধে আপনার খালি ষড়যন্ত্র, খালি আপনার নিউজ, হাজার হাজার লক্ষ লক্ষ ফেক আইডি করে। একটা কমন যদি লিখি ডিসেম্বরে নির্বাচন, আপনারা তালিটাক সরাইতে পারেন নাই, আপনারা ওই যে বেগম জিয়াকে আপনার গ্রেফতার থেকে রক্ষা করতে পারেন নাই, আপনারা নির্বাচন চান। আরে নির্বাচন আপনারা চাইবেন কেন? আপনারা তো ভোটে জিতবেন না, আপনাদের তো ভোট নাই বাংলাদেশে। আর আজকে আপনারা বিএনপির বিরুদ্ধে নির্বাচন চাওয়া কি অপরাধ? নির্বাচন চাওয়া তো আমার গণতান্ত্রিক অধিকার। সেই নির্বাচন চাওয়া এখন অপরাধে পরিণত হয়েছে। তাদের উদ্দেশ্যে বলার জন্য আমি এখানে দুইটি কথা বলছি। আপনারা গণতন্ত্র বিশ্বাস করেন না, বাংলাদেশ বিশ্বাস করেন না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের জন্মের দল। এই বাংলাদেশের একমাত্র যে প্রতিষ্ঠা হয়েছে একটি দল, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ বিশ্বাস করে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে, বাংলাদেশের মানচিত্র বিশ্বাস করে, গণতন্ত্র বিশ্বাস করে, ভোট বিশ্বাস করে। আর যারা ভোট বিশ্বাস করে না তারা নির্বাচন চাইলো কি চাইলো না তাতে আমাদের কিছু আসে যায় না। তারেক রহমান বলে দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। আপনাদেরকে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। শুধু তারুণ্যের সমাবেশ দেখেছেন, গোটা বাংলাদেশে এই জাতীয় সমাবেশ শুরু হবে। কোথায় যাবে কে কোথায় সেটা আমরা দেখার বিষয় আছে। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন KM রফিকুল ইসলাম রিপন, সভাপতি কেন্দ্রীয় কমিটি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই, উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য অ্যাডভোকেট মওয়াজ্জুল হোসেন আলাল ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ। কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি আসবেন সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাই এবং আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সকলকে সংগ্রামী শুভেচ্ছা। বক্তব্য দেবেন মূলত জাতীয় নেতৃবৃন্দ। আমি দুটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। বন্ধুরা, আজকে যে ব্যক্তির
শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আমরা একত্রিত হয়েছি। এই ব্যক্তির জন্ম না হলে বাংলাদেশ হতো কিনা এটাও কিন্তু সন্দেহ। 1971 সালে যেই রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছিলেন তার প্রতি মানুষের অগাধ বিশ্বাস ছিল যে তিনি স্বাধীনতার ঘোষণা দেবেন, কিন্তু তিনি ব্যর্থ হয়ে আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানের কাছে মরহুম শেখ মুজিবুর রহমান। কিন্তু একজন মেজর তিনি সাহস নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করেছিলেন এই মেজর জিয়াউর রহমান। সেদিন ছিঁড়া লুঙ্গি পরা, ছিঁড়া জামা পরা, রিক্সাওয়ালা, কৃষি মজুর সকল শ্রেণী পেশার মানুষ যখন মরহুম শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনীর কাছে তিনি গেলেন এবং তার পরিবার পাকিস্তান সেনাবাহিনীর টাকায় আমোদ ফুর্তি এবং কোন হসপিটালে যেন তার মেয়ে ছিলেন সন্তান প্রোডাকশনে ব্যস্ত, তিনি গত 17 বছরকে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনার গান বলে দাবিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু সেদিন মানুষ হতাশ হয়েছিল যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তান আত্মসমর্পণ করে চলে গিয়েছিলেন। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বাধীনতা ঘোষণাকেই বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন। সেদিন কিন্তু আওয়ামী লীগের প্রতি মানুষের বিশ্বাস ছিল, কিন্তু যখন তার নেতা বাংলাদেশের মানুষকে বিপদগ্রস্ত করে পালিয়ে গিয়েছেন, আত্মসমর্পণ করেছিলেন, আমরা ইতিহাসে যতটুকু জেনেছি এই আওয়ামী লীগের নেতা কর্মীরা কলকাতায় আমোদ ফুর্তি করেছিলেন। সেদিন তারা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ করছিলেন না। আজকে তেমনি বাংলাদেশের মানুষকে বিপদগ্রস্ত করে আওয়ামী লীগের প্রধান সভানেত্রী শেখ হাসিনা সেই দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছেন এবং আমরা রাজনৈতিক অঙ্গনে জানতে পারছি আওয়ামী লীগের নাকি একটি কেন্দ্রীয় কার্যালয় আসামে, আরেকটি কার্যালয় দিল্লিতে, আরেকটি কার্যালয় কলকাতাতে। কারণ আগামী দিনে ভারতের বিধান যে লোকসভা নির্বাচন হবে সেই নির্বাচনে কিভাবে চুরি করতে হয় সেই চুরির প্রশিক্ষণ মোদী সরকারকে শেখ হাসিনা নিজ হাতে শিখাচ্ছে। পৃথিবীতে অবাক করা কাণ্ড, কয়েকদিন আগে পত্রপত্রিকা এসেছিল যে 20,000 মৃত ব্যক্তি ভোট দিয়েছিল। বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক দেশ হতভম্ব হয়েছিল যে শেখ হাসিনার আমলেও মৃত্যু ব্যক্তিরা ভোট দিতে জানে। সেই প্রশিক্ষণ শেখ হাসিনা দিল্লিতে মোদী সরকারকে দিচ্ছে, যার কারণে এই মোদী সরকার অস্থির হয়ে গেছে কিভাবে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা যায়। মোদীর এই রয়ের গোয়েন্দা সংস্থার আধিপত্য বাংলাদেশ থেকে এখনো কিন্তু যায়নি। আমাদেরকে সজাগ থাকতে হবে। গত 17 বছরে আওয়ামী লীগের অবৈধ টাকা তারা কামিয়েছে, লক্ষ লক্ষ টাকা তারা বিদেশে পাড়ি জমিয়েছেন। সেই টাকা এবং ইন্ডিয়া মোদী সরকারের টাকা দিয়ে বাংলাদেশে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা যদি সতর্ক না হই তাহলে আগামী দিনে যে বিপদ আসবে সেই বিপদ থেকে কিন্তু আমাদের পরিত্রাণের উপায় নেই। আমি যে কথাটি বলে আমি কথা শেষ করতে চাই, আজকে বাংলাদেশের যে রাজনীতির সংকট তৈরি হয়েছে গত 17 বছরে, এই সংকট আমরা যারা নতুন রাজনৈতিক কর্মী বলে দাবি করি, আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা যেই দাবি, এই দাবি যদি বুকে ধারণ এবং লালন করতাম তাহলে এই সংকট থাকতো না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী তাদেরকে মনে রাখতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশের সম্পদ নয়, তিনি বিশ্বের একটি সম্পদ ছিলেন। তিনি সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে শান্তিতে প্রতিটি দেশ থাকতে হয়। তার নজির ইরাকে যখন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ কিন্তু তিনি সমাধানের পথ দেখিয়েছিলেন। বাংলাদেশে আজকে যে প্রবাসী রেমিটেন্স, এটাও কিন্তু জিয়াউর রহমান করেছিলেন। ধান বলেন, গার্মেন্টস বলেন, প্রতিটি সেক্টরে উন্নয়নের যে রূপকার
জিয়াউর রহমান। কাজেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনীকে আরো বেশি বেশি করে বুকে ধারণ এবং লালন করে প্রতিটি গ্রামে ছড়িয়ে দিতে হবে। তাহলে জাতীয়তাবাদের ঝান্ডার কাছে ভারতের পেতাত্তা দালাল আওয়ামী লীগরা এই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, এখানে দাঁড়াতে পারবে না। কাজেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসুন আজ থেকে আমরা বুকে ধারণ এবং লালন করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংকট কেটে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রিপনকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আসলে আজকে প্রধান বক্তা আমাদের